হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তু মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত আর ভালোবাসা। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা ভিন্ন স্বাদের একটা মাছের রেসিপি রেডি করতে চলেছি এবং সেই মাছের রেসিপিটা আমি কিভাবে রেডি করছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আগের ভ্লগসে দেখেছিলে যে বাড়ি থেকে রুই মাছ নেওয়া হচ্ছে, বাট আজকে কিন্তু রুই মাছ রান্না করব না। আজকে কি মাছ রান্না করব সেটা কিন্তু অলরেডি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তবু আমি রান্নাটা কিভাবে করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চলো রান্নাটা কিভাবে আমি করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই তোমরা দেখতে পেলে বন্ধুরা, ফ্রিজ থেকে আগে মাছগুলো নিয়ে নিলাম এবং মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালোভাবে ভেজে নিলাম, ডুবো তেলে একটু ভেজে নিলাম। তারপরে এখানে পেস্ট করার জন্য পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নিলাম, আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, কারণ বেশি লঙ্কার গুঁড়ো দিয়ে খাওয়াটা উচিত না, এর জন্য একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। আর আমাদের বাড়িতে জানো তো, সাদা সাদা মাছের ঝোল কেউই খেতে পছন্দ করে না, মানে একটু লাল লাল হবে খেতে, সেটা পছন্দ করে। ঝাল কম হোক, বাট মানে মাছের ঝোলের কালারটা যেন সুন্দর হওয়া দরকার। সেটা মাছের ঝোল বলো, এঁচোড় চিংড়ি বলো, মাংস বলো, যে কোনো রান্না, মানে হালকা লাইট তরকারি আমাদের বাড়িতে কেউই খেতে পছন্দ করে না। আর তোমরা তো জানো, আগের ভ্লগসে বলেছিলাম যে আমি কিন্তু এখন বাবার বাড়িতে আছি, মানে বাপের বাড়িতে আছি। আমি কিন্তু বাপের বাড়ি কথাটা বলতে খুব একটা মানে সৌজন্যবোধ করি না, আমার ভালো লাগে না। আমি কিন্তু বাবার বাড়ি কথাটা বলতেই বেশি কমফোর্টেবল ফিল করি এবং এই কথাটাই বলে থাকি। তো বন্ধুরা, এখানে দেখো আমার মাছের মানে মাছের যে রিং সাইজের যে পিসগুলো ছিল সেগুলো ভাজা হয়ে গেছে। তো এখন মাছের মাথাগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু জানবে আমি কিন্তু মাছ খুব ভালো করে ভেজে তারপরে রান্না করি। মাছ হালকা ভাজা হলে সেই মাছ খেতে কিন্তু আমার ভালো লাগে না, সেটা ঝোলের মাছ বলো আর এমনি মাছই বলো। সরি বন্ধুরা, কথা বলতে বলতে একটু অসুবিধা হয়ে গেছিলো। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো মাছটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করতে হবে। আর মাছ ভাজাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছো যে মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভেজেছি, কারণ মাছগুলো কড়া করে না ভাজলে আমার ঠিক ভালো লাগে না। তো যে তেলে মাছগুলো ভেজেছি সেখানেই দেখো, মানে মাছ ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা পড়েছিল কড়াইতে, সেই তেলের মধ্যে আমি দেখো কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে আসলে তারপর যা যা মশলা দেওয়ার আছে আমি কিন্তু দিয়ে দেবো। আর এর মধ্যে আমি কি অ্যাড করলাম বলো তো, একটু লবণ দিলাম, কারণ লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, এর জন্য হালকা একটু লবণ দিয়ে দিলাম। আর মাছটা রান্না করার জন্য আমি এখানে কেটে রেখেছি সজনে ডাঁটা, আলু আর টমেটো। তো টমেটোটা এখনও কাটিনি, টমেটোটা গোটাই আছে। আর বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে কিন্তু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করছি। কী মাছ এখন তোমাদের সঙ্গে বলবো না, তোমরা অলরেডি থাম্বনেল দেখে জানো, তবুও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না, পরে তোমাদেরকে বলছি। তো এখানে ডাঁটা, আলু আর বাড়িতে কয়েকটা কড়াইশুঁটি ছিল, তো ভাবলাম কড়াইশুঁটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অঙ্কুর বেরিয়ে যাচ্ছিলো কড়াইশুঁটিগুলোর, তাই ভাবলাম কড়াইশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিই। আর তোমাদেরকে যে বলেছিলাম যে টমেটো গোটা ধুয়ে নিয়েছিলাম, টমেটো কিন্তু আজকে আর আমি মানে মাছের ঝোলে পেস্ট করে দিইনি, টমেটোটা ভালো করে মানে স্লাইস করে কেটে নিয়েছি। 4 পিস কি 5 পিস মতন হয়েছে, আমি সেইভাবে কেটে তরকারিতে দিয়েছি, কারণ বেশিরভাগ সময় তো টমেটো আমি পেস্ট করেই দিই যে কোনো রান্নায়, কিন্তু আজকে মনে হলো কি একটু মানে স্লাইস করে কেটে দিই, কারণ সব সময় পেস্ট না করে স্লাইস করে দিলেও কিন্তু খেতে ভালো লাগে, একটু গোটা গোটা থাকে, ভালো লাগে। আর ওখানে যে পেস্ট করা হয়ে গেছে সেই মশলাটাও কিন্তু রেডি আছে। আর আমি কি বলো তো, রান্না করতে গেলে না আগে সব গুছিয়ে নিয়ে রান্না করতে বসি, আর সবার আগে যেটা মানে প্রধান জিনিস দরকার সেটা হচ্ছে পেস্ট করা মশলা। তো পেস্টটা কিন্তু আমি আগে ভাগে করে নিয়েছি, কেন বলো তো, যদি কোনোভাবে কারেন্ট চলে যায় তো পেস্ট করতে পারবো না,
সেই কারণে আমি আগে পেস্টটা করে নিলাম। আর কি কি পেস্ট করেছি আমি আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি। পেঁয়াজ, আদা, রসুন, রসুন দেইনি, পেঁয়াজ আর আদা পেস্ট করেছি। আর তার সঙ্গে একটু গোটা জিরে দিয়েছি, পেস্ট করেছি। রসুন কিন্তু দেবে না, যেহেতু এটা জ্যান্ত মাছ আর হচ্ছে তোমাদের মানে যেহেতু সজনে ডাঁটা দিয়ে রান্না করছে, তো সেই কারণে রসুনটা কিন্তু একদমই অ্যাড করবে না। আমি তোমাদের প্রথমে বলতে ভুল করেছিলাম, রসুন কিন্তু একদম দেবে না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমার কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে, কিন্তু কষানোর সময় আমি লঙ্কার গুঁড়োটা আর জিরার গুঁড়োটা অ্যাড করিনি। জিরার গুঁড়ো তো জিরা আমি পেস্ট করে দিয়েছি, কিন্তু তার সাথে সাথে আমি এক ধরনের মশলা রেডি করে রাখি বাড়িতে, যেটা আমি বেশিরভাগ তরকারিতে দিয়ে থাকি। সেটা হচ্ছে ধনে, জিরে আর গরম মশলা আমি একসঙ্গে পেস্ট করে রাখি। সেই মশলাটাই কিন্তু আমি পরে দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে দেখো ভালো করে কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর কড়াইতে যখন লেগে লেগে যাচ্ছিলো মানে সবজিগুলো, তখন আমি একটু মানে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। আর কষানোর সময় মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত তেলটা না বেরোচ্ছে ততক্ষণ বুঝবে কষানো ভালো হয়নি। তো এখানে দেখো আমার কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর মানে মাছের যে আমি ঝোলটা দিয়েছি সেটাও কিন্তু তোমরা দেখতে পেলে, খুব বেশি ঝোল কিন্তু দেব না, একটু মাখা মাখা মতন করব, মানে অল্প একটু ঝোল থাকবে। তো এখানে দেখো আমার ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে যে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবারে আমি কড়াইতে দিয়ে দেবো। আর মাছ মানে ঝোলটা দেখেই বুঝতে পারছো একটু কালার আসবে, কারণ তোমাদেরকে বললাম যে রঙহীন রান্না আমাদের বাড়িতে কেউই খায় না, মানে একটু লালচে লালচে কালার হবে সেই রান্নাটা খেতে পছন্দ করে, মানে হালকা পাতলা খেতে কেউ পছন্দ করে না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার অল্প একটু ফুটিয়ে তারপরে কিন্তু নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে কি মাছের ঝোলটা রান্না করছি বলো তো? আজকে আমি রান্না করছি লাইলন টাক্কা মাছের ঝোল, সজনে ডাঁটা দিয়ে লাইলন টাক্কা মাছের ঝোল। তো বন্ধুরা তোমরা লাইলন টাক্কা মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও। কিন্তু বন্ধুরা আমার কিন্তু লাইলন টাক্কা মাছ খেতে একদমই ভালো লাগে না, কিন্তু বাড়িতে বাবা খুব পছন্দ করেন, সেই কারণে বাবার জন্য, মায়ের জন্য, ভাইয়ের জন্য, ডুগুর জন্য, সবার জন্য এই রান্নাটা করছি। বাট আমি কিন্তু এই মাছটা খেতে ভালোবাসি না। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আমার মাছটা প্রায় হয়ে এসছে, আর ঝোলটাও মানে বেশ মাখো মাখো হয়ে গেছে। আর ঝোলটা নামাবার আগে একটুখানি তোমরা 2-3টে আলু কিন্তু একটু মানে গালিয়ে দেবে, তাহলে ঝোলটা মাখো মাখো হবে। তো বন্ধুরা এখানে দেখো সজনে ডাঁটা দিয়ে লাইলন টাক্কা মাছের ঝোল পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগসটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যারা ইউটিউবে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুকে দেখছো মান্ত মজুমদার প্রোফাইলটাকে ফলো করে দিও, আমার প্রোফাইলটাই হচ্ছে পেজ। তো বন্ধুরা যেহেতু অনেকটা মাছ, সেই কারণে আমি 2টো বাটিতে ভাগ করে রেখেছি। তো বন্ধুরা এখনকার মতো টাটা, সবাই খুব ভালো থেকো।